দেশের নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি মাত্র কয়েকদিনেই ডিজিটাল অনুসারী সদস্য সংখ্যা 3 লাখ পার। ভারতের রাজনীতিতে এক অভিনব ঘটনা, নতুন রাজনৈতিক সংগঠনের জন্ম হল, যার নাম ককরোচ জনতা পার্টি। নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী বলেছে তারা ককরোচ জনতা পার্টি। নয়া এই রাজনৈতিক দলে এখন মজে জেনজি থেকে গোটা সমাজ মাধ্যম। মাত্র কয়েকদিনেই ডিজিটাল অনুসারী সদস্য সংখ্যা 3 লাখ পার। তবে আপাততভাবে এটি একটি রাজনৈতিক দল মনে হলে ব্যাপার ঠিক তা নয়, বলা যেতে পারে এটি একটি প্রতীকী বা ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল। ব্যঙ্গের আড়ালে বড় রাজনৈতিক বার্তা ককরোচ জনতা পার্টি। নয়া দলের আদর্শ কি? ককরোচ জনতা পার্টি মজা নাকি ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা? মাত্র কয়েকদিনে ডিজিটাল অনুসারী সদস্য সংখ্যা 3 লাখ পার। কিন্তু হঠাৎ কেন আরশোলার নামে দল খুলল দেশের যুব সমাজ? দেশের প্রধান বিচারপতির একটি মন্তব্য থেকে কি জন্ম নিল নতুন রাজনৈতিক ঝড়? কেন নিজেদের অলস, বেকার আর সমালোচক বলে পরিচয় দিচ্ছে হাজার হাজার তরুণ? এটা কি শুধুই ট্রোল, নাকি সিস্টেমের বিরুদ্ধে নতুন প্রজন্মের ডিজিটাল বিদ্রোহ? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক অলস এই অদ্ভুত আদর্শের পিছনে লুকিয়ে আছে কি বার্তা? কেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যোগ দিলেন এই ব্যঙ্গাত্মক দলে? নিট কেলেঙ্কারি থেকে গতি মিডিয়া, একের পর এক ইস্যুতে সরব কেন এই নতুন প্ল্যাটফর্ম? ককরোচ শব্দটাকে কিভাবে প্রতিবাদের অস্ত্রে বদলে দিল জেনজি? এটা কি শুধু সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, নাকি ভবিষ্যতের রাজনৈতিক অসন্তোষের টেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, যুব সমাজ কি সত্যি এতটাই হতাশ যে তারা এখন ব্যঙ্গকেই বেছে নিচ্ছে প্রতিবাদের ভাষা হিসেবে? পুরো ঘটনা জানলে আপনি অবাক হবেন, কারণ এই ককরোচ জনতা পার্টি শুধু একটা নাম নয়, এটা হয়তো দেশের যুব সমাজের জমে থাকা ক্ষোভের নতুন প্রতীক। যুব সমাজের এই উদ্যোগ অতি ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। বর্তমান সরকারের জন্য এটা মোটেও স্বস্তির বার্তা নয়। কিভাবে গঠিত হলো ককরোচ জনতা পার্টি? আসলে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। আদালতের শুনানির সময় তিনি বলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন। তার কথায় ওই তরুণ তরুণীরা কোনো পেশায় স্থান না পেয়ে সাংবাদিক, সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করে এবং সকলকে আক্রমণ করে। They don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some have become another activists, and they start attacking everyone. And you people file contempt petition because I go to, taking up the matter as if there are already parasites in society who attack you people, you attack the system, and you want to join hands with them. আক্ষরিক অর্থে রাজনৈতিক দল না হলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৈরি হয়েছে এই গোষ্ঠী। আত্মপ্রকাশের পর মাত্র কয়েকদিনেই ডিজিটাল অনুসারী সদস্যের সংখ্যা 3 লাখ পার। প্রধান বিচারপতির এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। বিরোধী শিবিরের রাজনীতিকরা প্রশ্ন তোলে, শীর্ষ আদালতের সর্বোচ্চ আসনে বসে এমন মন্তব্য কিভাবে করা যায়? যদিও প্রধান বিচারপতি পরে সাফাই দিয়ে জানান এটি তার মৌখিক পর্যবেক্ষণ মাত্র এবং এর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তবে বিতর্ক থামেনি। প্রতিবাদে রাস্তায় নেমে শরীরে আরশোলা ছবি এঁকে বিক্ষোভ দেখালো বহু মানুষ। আর এই আবহে রাতারাতি জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় এই অভিনব দলের সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, এমনিতেই তাদের দেশদ্রোহী পার্টির সদস্যতা দেওয়া হয়েছে, পাল্টা জবাবে বিজেপি তাকে যোদ্ধা আখ্যা দিয়ে দলের স্বাগত জানায়। আরেকদিকে তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার সাংসদ কীর্তি আজাদ জানতে চান এই দলে যোগ দেওয়ার যোগ্যতা কি। সিজিবির তরফে মজাদার জবাব আসে, 1980 সালে বিশ্বকাপ জয় করার যোগ্যতাই যথেষ্ট। সিজিবির 5 দফা ইস্তেহার নিজেদের ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস দল হিসেবে দাবি করে ইতিমধ্যেই 5 দফার একটি ইস্তেহার প্রকাশ করেছে সিজেপি। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের পর রাজ্যসভার সংসদ হতে পারবেন না। সংসদের আসন সংখ্যা না বাড়িয়ে এই মহিলাদের 50% সংরক্ষণ দিতে হবে। দল বদল বিধায়ক ও সংসদের অন্তত 20 বছর নির্বাচনে লড়তে পারবেন না। সিবিএসইতে খাতা পূরণ মূল্যায়নের মাধ্যমে যথেষ্ট টাকা নেওয়া বন্ধ করতে হবে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। দলে যোগ দেওয়ার শর্ত কি? ককরোচ জনতা পার্টির সদস্য হতে গেলে প্রার্থীকে বেকার ও অলস হতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সার্বক্ষণিক উপস্থিতি এবং পেশাদারের মতো ক্ষোভ উগড়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যুব সমাজ তথা জেনজি প্রজন্মকে টানতে শীঘ্রই একটি বিশেষ সম্মেলনের ডাক দিচ্ছে তারা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে 2100 বেশি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে 6টি জাতীয় এবং 60টি আঞ্চলিক দল। বাকি 2049টি দল নথিভুক্ত হলেও স্বীকৃতিহীন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি আমেরিকার বস্টন ইউনিভার্সিটির ছাত্র। অতীতে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেছেন, সম্মানীয় প্রধান বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে অল্প বয়সী ছেলে মেয়েদের প্রতিবাদী স্বর তুলে ধরে আরশোলা জনতা পার্টি। প্রধান বিচারপতি সংবিধান, বাক স্বাধীনতার রক্ষক, তার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়। দীপকের সাফ কথা, অল্প বয়সী ছেলেমেয়েরা সিস্টেমের সমালোচনা করলে তাদের এভাবে ছোট করা যায় না। অভিজিতের সাফ কথা,
তাদের সংগঠন জাতি বিদ্বেষ বর্জিত, মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর, জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলবে। দলে যোগ দেওয়ার জন্য 4টি শর্ত রেখেছেন তিনি। বেকার, অলস, অনলাইনে অনেক সময় ব্যয় করে এবং যারা ভালো সমালোচনা করতে পারে তারা যোগ দিতে পারবেন এই সংগঠন। মজার ব্যাপার হলো এই দল একটি ইশতেহারও প্রকাশ করেছে, তাদের আসন সংখ্যা না বাড়িয়ে মহিলাদের 50% সংরক্ষণ, দল বদলদের ভোটে লড়তে না দেওয়া, অবসরের পর বিচারপতিদের রাজ্যসভায় জায়গা না দেওয়া, বৈধ ভোটার বাদ পড়লে মুখ্য নির্বাচনী কমিশনকে গ্রেপ্তার করা, গদি মিডিয়ার অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্টকে তদন্তের আওতায় আনার মতো প্রতিশ্রুতি রয়েছে। আপাতত দৃষ্টিতে এই দল বানানো বা সোশ্যাল মিডিয়া আসলা নামের অ্যাকাউন্ট তৈরি ওরা নির্ভেজাল মজা বলে মনে হলেও এর নেপথ্যে গভীর রাজনৈতিক বার্তা রয়েছে প্রতিবাদের ভাষা, যে প্রতিবাদ হয়তো দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম বা রাজনৈতিক দলগুলির করার কথা ছিল, সেটাই করছে যুব সমাজের তৈরি এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ। এই আবেশ হিসেবে কি নির্বাচন কমিশনে খাতায় কলমে রাজনৈতিক দল হিসেবে নাম নথিভুক্ত করবে, নাকি এটি নিছকই একটি ডিজিটাল প্রতিবাদ বা সমাজ মাধ্যমের হিরিক হয়েই থেকে যাবে, তা সময়ই বল। তবে আপাতত যুব সমাজের একাংশের মধ্যে এই আরশোলা বাহিনী যে ব্যাপক সাড়া ফেলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।